আমি আমার ছেলে সম্বন্ধে যতই বলি ততই কম বলা হয়। আমার ছেলে, তোমরা বিশ্বাস করবা না। তোমাদেরকে যদি বলি না, তোমরা বিশ্বাস করবা না। তবে তোমরা ধৈর্য ধরে গল্পটা শুনলে বুঝতে পারবে আমার ছেলে কি, আমার ছেলে কতটা কি করতে পারে। সেটা তোমরা একমাত্র গল্পটা শোনো। আমার ছেলের নাম জয়। জয় যেমন আর কি দেখতে শুনতে সুন্দর, তেমন ওর মানে কোনো দিকে কমতি নেই, সব দিকে এত মানে ট্যালেন্ট, কি বলবো। যেদিকে তাকাই সেদিকে শুধু ওর ট্যালেন্ট আর ট্যালেন্ট। সারাদিন শুধু একবার আমার পেছনে, একবার মানে জয়ের মার পেছনে, একবার জয়ের ঠাকুমার পিছনে, একবার জয়ের দাদুর পিছনে এই করতে থাকে। তো বাড়িতে সবার মানে ঘুম মানে চোখের ঘুম আর কি জয় কেড়ে নিয়েছে, অতিষ্ঠ করে ফেলে, এরকম অবস্থা। তো যাই হোক, বিরক্ত হয়ে গেছি আমি, আর পারছি না। জয়কে বলি, জয় শোনে না। ভালো বুদ্ধির সময় জয়ের কোনো বুদ্ধি আসে না, খারাপ বুদ্ধির সময় জয় নাম্বার ওয়ান। কোথাও যদি কিছু হয় তাহলে এই জয়ের নামটা আগে ওঠে। ও এমন ভাব করে বাড়িতে আসে যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। মুখটা দেখলে কেউ বলবে না জয় যে এত বদমাশ ছেলে। তো চলো সেদিনের গল্পটা তুলে ধরি। জয় কি করেছে, জয় যে কতটা কি করতে পারে, সেই গল্পটা শুনলেই বুঝতে পারবে। জয়, বললাম না, দেখতে শুনতে যেমন সুন্দর, তেমন ওর কাজকর্মগুলোও খুব সুন্দর। পাড়ার লোক কোনো কিছুর মধ্যেই নাম উঠলে আগে জয়ের নামটা ওঠে। দেখা গেল জয় করেই নি, কিন্তু জয়ের নামটা ওঠে। আসলে লোকের একদম বাড়ির লোকের যেমন ঘুম উড়িয়ে দিয়েছে, পাড়ার লোকেরও তেমন ঘুম উড়িয়ে দিয়েছে। তো অনেক দিন যাবৎ জয় অতিরিক্ত অত্যাচার করছে তার মার সাথে, অতিরিক্ত, কি বলবো। তারপরে মার কথা শুনছেই না, মার কোনো কথাই মানছে না। জয়ের মা রাগের চোটে জয়কে না বলে তার মামা বাড়ি চলে গেছে। জয় সারাদিনে যেমন তেমন, রাত্রিবেলা মাকে মানে যতক্ষণ টাইম থাকে ততক্ষণ টাইম মাকে একদম বিরক্ত করে ছাড়ে। না কোনো কিছু ঠিকঠাক মতন করতে দিবে, না ঠিকঠাক মতন ওর কথা শুনবে, এই রকম জ্বালাতন করতে থাকে। তো অনেক দিন ধরে জয়ের জ্বালাতন অনেক মানে অতিরিক্ত বাড়াবাড়ি করছিল। তো জয়ের মা ভাবছে, না, আমি একটু নিলিবিলিতে থাকতে চাই, জয় এতটাই অতিষ্ঠ করে ফেলছে আমাকে। তো জয়ের জন্য রান্নাবাড়ি করে জয়ের মা মামা বাড়িতে যাবে। জয়কে বলেনি, জয়কে বললে জয় পিছন পিছন চলে যাবে। আর এর আগে একবার যখন জয়কে নিয়েছে লাস্টবার, বাড়িতে গিয়ে শুধু ব্যাগটা রাখছে, তারপরে কোথায় কোন মুল্লুকে গিয়ে ঘুরে বেড়ায়, সারাদিনের নাম নেই। সাদা মানে ফর্সা দেখতে, গায়ের রঙটা হয়ে গেছে একদম কালো, এই রকম অবস্থা। যাই হোক, এই করে জয়ের মা চিন্তাভাবনা করেছে যে না, জয়কে নিয়ে আমি আর জয়ের মামা বাড়িতে কেন, কোনো বাড়িতেই যাব না, আমি যাব একটু ঘুরতে, আর জয় অশান্তি করে ফেলবে। তো থাক, বুঝুক ওর বাড়ির লোকরা, আমি একটু শান্তিতে ঘুরে আসি, এই বলে জয়ের মা বেরিয়ে পড়লো। জয় সারাদিন পর খেলে দুলে বাড়িতে আসছে। মাকে না পেয়ে সঙ্গে সঙ্গে ফোন করেছে, মা তুমি কোথায়? জয়ের মা বলল, আমি এই তো মামা বাড়িতে আসছি। জয় শুনে রাগ হয়ে গেছে, তুমি মামা বাড়িতে গেছো, আমাকে নেওনি কেন? জয়ের মা বলল, হ্যাঁ, তোকে আমি মামা বাড়িতে নিয়ে যাব, এটাই বাকিয়েছিস। লাস্টবার যেটা করলি তুই কি ঠিক করেছিস? জয় না মনে মনে রাগ হয়ে প্রচণ্ড মানে ক্ষেপে যাচ্ছে। ও ভাবছে, মাকে তো যতক্ষণ অবধি আমি এটার মজা না বুঝাচ্ছি ততক্ষণ অবধি আমি আর কি ক্ষান্ত মানে চুপচাপ থাকবো না। তো মার সাথে ছেলে মজার গল্প করছে, বেশ মজার গল্প। কি খেয়েছো, কি দিয়েছো, কি করছো না করছো, সব গল্প। মা তুমি কবে আসবা?
মা ছেলের সাথে মজার আলাপ করছে, মা তুমি কবে আসবা? ছেলে বলছে মাকে, মা বলছে এই তো আসবো এর মধ্যেই। তো যাই হোক, এই চিন্তা ভাবনা করে মা ভাবলো যাক ছেলে আমার একটু চুপচাপ আছে, আমি একটু কটা দিন ঘুরে নিই। এই ভাবনা করে ছেলেকে মা কী করছে, মার মতন মা ফোনটা রেখে দিয়েছে। পরক্ষণেই ফোন আসছে, মা তাড়াতাড়ি আসো, বাড়িতে কে যেন আসছে। মামা বললো কে আসছে? আরে বলতে পারবো না, তোমাদের নাকি কোথায় কলকাতায় কোন রিলেটিভ থাকে, সে আসছে, বারে বারে বলছে যে তোর মাকে ডাক, তোর মাকে ডাক, তোমার জন্য নাকি অনেক দামি দামি শাড়ি এনেছে আর অনেক জিনিস এনেছে, কি সোনার জিনিস না কি বলছে, এগুলোও আনছে। যেহেতু জয়ের মা মহিলা মানুষ, একটু সোনার প্রতি লোভ হয়, শাড়ির প্রতি লোভ হয়, আর একটু বরাবরই একটু লোভী প্রকৃতির মানুষ জয়ের মা শুনে বলল সত্যি বলছিস, কে আসছে? জয় বলল আরে জানি না, আমি আস্তে আস্তেই বললাম, সে নাকি আজকে চলেও যাবে তুমি যদি না আসো। জয়ের মা শুনে বলল না না, যেতে দিস না, আমি বাড়িতে যাচ্ছি, বেশি তো দূরত্ব না, তো ঘন্টাখানেকের রাস্তা। জয়ের মা কী করলো, রওনা দিয়ে দিল। লোভটা আর সামলাতে পারলো না, যেহেতু কলকাতায় অনেক ওদের রিলেটিভ আছে, ভাবছে কেউ আসছে, আবার সোনার গয়নাও নিয়ে আসছে। এই শোনা মাত্র জয়ের মা তখনই সঙ্গে সঙ্গে আর কি বাসে উঠে পড়লো। জয় দুবার ফোন করেছে, মা আসছো তো, আসছো তো? জয়ের মা বললো হ্যাঁ রে আসছি, আছে তো? বললো হ্যাঁ হ্যাঁ আছে, কি হয় তোমার যেন আমি ঠিক জানি না। জয়ের মা বলল ঠিক আছে, তুই ওনাদেরকে একটু বসতে বল, ঠাকুমাকে একটু বল মিষ্টি সিষ্টি এনে দিতে। জয় বলল হ্যাঁ হ্যাঁ বলছি, তুমি আসো। তারপরে জয়ের মা তড়িঘড়ি করে তাড়াতাড়ি করে আসছে, এসে দেখে কই ব্যাগটা রাখা মাত্র খুঁজছে ঠাকুমার ঘরে, কোথায় নেই তো। জয় বলছে আরে ঠাকুমার ঘরে আছে, ঠাকুমা হয়তো কোথাও নিয়ে আসছে, নিয়ে গেছে ঘুরতে। জয়ের মা বলল তাই? তারপরে বেশ আধা ঘন্টা হয়ে গেল, তাও ফিরছে না। তখন জয়কে জিজ্ঞেস করছে কী রে জয়, কি কোথায়, দেখছি না তো। তো বলল আমি তো জানি না কোথায় গেছে। জয়ের মা বলল ওই তো তোর ঠাকুমা আসছে, তোর ঠাকুমা দেখছি না। জয় বলল ও তুমি ঠাকুমার সাথে দেখো নাই, ঠাকুমার সাথে নাই? তখন জয়ের মা বলল না নেই তো, আমি তো জিজ্ঞেস করলাম, বলল কই কেউ আসেনি তো। ও মা, তোমাকে তো বলতে ভুলেই গেছি, আমি না স্বপ্ন দেখেছি জানো তো, এটা আমার স্বপ্ন ছিল। জয়ের কথা শুনে জয়ের মা এত ক্ষেপে গেছে। জয় বলল আসল কথা কি বলো তো মা, তুমি আমাকে না নিয়ে গেছো না, আমি না কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছি, আর ঘুমিয়ে ঘুমিয়ে এই স্বপ্নটা দেখেছি যে কে যেন আসছে, ওখান থেকে তোমার জন্য সোনার গয়না, তারপরে শাড়ি, এগুলো নিয়ে আসছে। এই শুনে জয়ের মা বড্ড রাগ হয়ে জয়কে বকাবকি দিয়ে বলছে দাঁড়া, আজকে তোর বাবা আসুক, তোর মজাটা যদি না বোঝাচ্ছি, তুই এতবার বাড়ছিস, তুই তোর মার সাথে কি করে কথা বলতে হয় সেটাও জানিস না। জয় হাসতে হাসতে বলে আরে আমি তো তোমার সাথে একটু মজা করলাম, মা হয়ে ছেলে হয়ে মায়ের সাথে একটু মজা করতে পারি না, তো তুমি ওই মজাটা আর কি কেন বিশ্বাস করলে? তুমি জানো না আমি কি করতে পারি, তোমারই তো ভুল। এই বলে জয়ের মুচকি মুচকি হাসতে হাসতে বাড়ির থেকে বেরিয়ে পড়লো। আর জয়ের মা রাগটা কন্ট্রোল না করতে পেরে জয়েরকে পারলে মনে হয় যেন জয়ের পিছনে আর কি ছুটে গিয়ে জয়কে যে কি করে সেটা আর কি বুঝে মানে বলে বোঝাতে পারছি না। তো বন্ধুরা, আজকে এই যে জয় মজা করলো তার মার সাথে, কেমন লাগলো গল্পটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের বাড়িতেও কি এরকম দুরন্ত চঞ্চল ছেলে আছে নাকি, অবশ্যই বলবে।